فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বালেগে রূপান্তরিত হলেন অর্থাৎ 14 থেকে 15 বছরে তিনি উপনীত হলেন অর্থাৎ 14 থেকে 15 বছর যখন ওনার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইব্রাহিম তুমি তোমার নেককার তুমি তোমার আসল যেই তোমার স্বপ্নের একটা প্রিয় বস্তু ওই বস্তুটাকে তুমি কুরবানি করে ফেলো। এই কথা বলতে দিয়েছে ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 উট কুরবানি দিলেন, এরকম ভাবে 200 উট কুরবানি দিলেন, এরকম ভাবে 300 উট কুরবানি দিলেন, অনেকগুলা উট কুরবানি দিলেন। কিন্তু তারপরও বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। এই কথা বলার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেল। যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হলো সেই মরুভূমিতে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে ছোট অবস্থায় ইসমাঈলকে আমি মরুভূমিতে রেখে গেছি, এখন যদি গিয়ে বলি যে আমাকে সন্তানটা দিয়ে দাও তাকে আমি জবাই করে ফেলবো, হাজর আলাইহিস সালাম না জানি কষ্ট পায় কিনা। কিন্তু হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসে বলতেছে বাবা নতুন পোশাক পরে আমাদের সঙ্গে চলো। আমি তো একটা স্বপ্নে দেখেছি। কি সে স্বপ্ন? স্বপ্নটা হলো আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন বাবা আপনি স্বপ্নে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্ন আসছে হয়তো এটা সত্য, আপনি তাড়াতাড়ি আপনার স্বপ্ন বাস্তবায়িত করুন, এতে আমার কোনো সমস্যা নাই। ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বাল दुनिया में हो दुनिया का तलबगार ना हो, ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের, যে মহান মালিক আমাদেরকে এরকম একটি সুন্দর মজমায় বসার এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য হার আলোতে সদা সর্বদা সব সময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলেন, এই কোরআনে কারিমের আয়াতটুকু হলো কোরআনে কারিমের সূরাতুল কাহফের শেষ অংশ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই পৃথিবীর সমস্ত নদী এবং সাগর মহাসাগরের পানিগুলোকে কালি বানানো হয় আর ওই কালি দ্বারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার বাক্যগুলি লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সিফাত সব কিছু লেখা হয়, তাহলে দুনিয়ার সমস্ত সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বাক্যগুলি লিখে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে এমন একজন নবী প্রেরণ করেছেন যেই নবীর নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী, এই ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া কাকে বলা হয়? আবুল আম্বিয়া বলা হয় যিনি সমস্ত নবীদের পিতা। আবুল শব্দের অর্থ হচ্ছে পিতা। আবুল আম্বিয়া নাবাউনের জমা হচ্ছে আনবিয়া। এই আনবিয়ার অর্থ হচ্ছে নবিয়ানে কেরাম, সমস্ত নবীদের পিতা বলা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, আর আমাদের নবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন খলিলুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খলিলুল্লাহ উপাধিতে ভূষিত হলেন। খলিলুল্লাহ কাকে বলা হয়? যিনি আল্লাহর জন্য পাগল, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে অন্তর থেকে দিল থেকে যিনি অনেক বেশি মহব্বত করে তাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলা হয়? হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নবী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল। আমাদের রাসূল হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন দুনিয়ার সমস্ত নবী রাসূলদের তিনি পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে 5 থেকে 6 জন নবী ছিল। এই 5 থেকে 6 জন নবী ব্যতীত এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে, হাজার হাজার, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ নবী রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই পরিমাণ পরীক্ষা করেছে, যেই বড় বড় কঠিন কঠিন পরীক্ষা করেছে, এরকম কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবীদের মাধ্যমে তিনি নেন নাই। আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, আমি ইব্রাহিমকে যেই কঠিন কঠিন পরীক্ষা করেছি সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। এমন কোন একটা পরীক্ষা নাই যেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করলেন। এখন আমি আপনাদের সামনে কয়েকটা এমন পরীক্ষার বিষয়ে আলোচনা করব যেই পরীক্ষাগুলাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, গোল্ডেন A+ পেয়েছেন, 100 নাম্বার পেয়ে তিনি পাস করেছেন। যেমন তেমন পরীক্ষা নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ শাদী হয়। বিবাহ শাদী হওয়ার পরে অনেক দিন কেটে যায়, 86 বছর বয়স হয়ে যায়, তারপর একটা সন্তান হয় না। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করতেছে, আয় রব্বুল আলামিন, এত সময় হয়ে গেল এখন একটা সন্তান হয় না, আয় আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার কান্না করতেছে আর বলতেছে একটা সন্তান দিন। কুরআনে কারীমের 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ক্বালা রাব্বি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, রাব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। কেমন নেককার সন্তান? যেই সন্তান আমার অনুগত হবে এবং আপনার অনুগত হবে, ওই রকম একটা নেককার সন্তান দান করুন। রাব্বি হাবিলি মিনাস সালিহিন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি একটা নেককার সন্তানের সুসংবাদ দিলেন। একটা নেককার সন্তানের সুসংবাদ দিলেন। যেই সময় নেককার সন্তান এই দুনিয়াতে আসে তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর বয়স। এই 86 বছর বয়সে আমাদের এলাকার এমন মুরব্বী আছেন যারা দুনিয়া থেকে কবরে চলে যান, এমন মুরব্বী আছে যাদের
এরকম ভাবে পিঠ বাঁকা হয়ে এরকম ভাবে তারা নয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তান দিলেন, ওই সন্তানটা দেওয়ার পর কিছুদিন যেতে না যেতেই ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা শুরু হয়ে যায়। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তুমি প্রস্তুতি গ্রহণ করো। কিসের প্রস্তুতি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বললেন, তুমি তোমার যেই সন্তানটা আমি দান করেছি ওই সন্তানটাকে মরুভূমিতে রেখে আসো, মরুভূমিতে ফেলে দিয়ে আসো ওই সন্তানটাকে। এই সন্তান বাড়িতে রাখা যাবে না। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা শুনতে দেরি হয়েছে, কিন্তু তিনি মরুভূমিতে ফেলে রেখে আসতে দেরি করে নাই। এই জন্য আল্লাহ বলেন, হে ইব্রাহিম, যাও তুমি মরুভূমিতে রেখে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোট বাচ্চাটাকে তিনি মরুভূমির দিকে হেঁটে নিয়ে যাচ্ছেন। মরুভূমির মধ্যখানে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে এবং হাজেরা আলাইহিস সালামকে তিনি রেখে চলে আসতেছেন। হাজেরা আলাইহিস সালাম, আমাদের বাংলাদেশে এই হাজেরা আলাইহিস সালামকে বলা হয় হাজেরা বিবি হাজেরা। আসলে ওনার মূলত নাম হচ্ছে হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো ইব্রাহিম, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে মরুভূমি, বিশাল আকারের মরুভূমি, এই মরুভূমিতে কেউ বসবাস করে না। চতুর্দিকে কোনো খানার ব্যবস্থা নাই, চতুর্দিকে পানিরও ব্যবস্থা নাই। আপনি যে আমাকে এবং ইসমাইলকে এখানে রেখে চলে যাচ্ছেন, আচ্ছা বলেন এই হুকুমটা কি আল্লাহ তাআলার নাকি? এটা কি আল্লাহ তাআলা আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করেছেন। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, যান যান যান, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তো হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পর হাজেরা আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা, মরুভূমি, আবার উত্তপ্ত বালু, গরম বালু। যদি কেউ ক্ষেত কামারে কাজ করে তাহলে বুঝবেন, কেউ যদি ক্ষেত কামারে কাজ করে থাকেন তাহলে বুঝবেন, যখন কেউ ছর কিংবা বন ওই সমস্ত জায়গায় যখন কাজকর্ম করে, পানির তৃষ্ণার্ত যখন লাগে তখন অন্তরটা ফেটে যায়। ঠিক তেমনি ভাবে মরুভূমিতে বালু গরম, উত্তপ্ত বালু, ওই বালুর মধ্যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সেই ছোট্ট বাচ্চাটা পানির জন্য ছটফট করতেছে, পানির জন্য কান্না করতেছে। তখন হাজেরা আলাইহিস সালাম তিনি পানির ব্যবস্থা করার জন্য তিনি একটু সামনে গেলেন। সামনে দুইটা পাহাড় ছিল। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। হযরত হাজেরা আলাইহিস সালাম ওই সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছে। একবার সাফা পাহাড় থেকে মারওয়া নামক পাহাড়ের দিকে যাচ্ছে, আর একবার মারওয়া নামক পাহাড় থেকে তিনি সাফা পাহাড়ে আসতেছে। এরকম ভাবে বারবার দৌড়াদৌড়ি করতেছে সামান্য একটু পানির জন্য। আর অন্যদিকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনি পা দিয়ে জমিনে খেলা করতেছে, বালুর মধ্যে খেলা করতেছে। হঠাৎ আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি বের হয়ে গেল। এই যে পানি বের হলো, এরপর থেকে হাজেরা আলাইহিস সালাম সেই ছোট্ট বাচ্চার কাছে আসলো। আসার পর দেখতেছে কল কলে পানি বের হচ্ছে। এরকম ভাবে যখন পানি বের হতে লাগলো তখন ইসমাঈল আলাইহিস সালামের মাতা হাজেরা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেল, এরকম পানি কোথ থেকে বের হচ্ছে। তো হাজেরা আলাইহিস সালাম দেখলো যে পানি এরকম ভাবে কলকলিয়ে বের হচ্ছে। তখন তিনি বললেন, জাম জাম, স্টপ, থাম। এই যে জাম জাম, জাম এর অর্থ হচ্ছে থাম,
স্টপ, বন্ধ হ। তিনি বারবার বলতেছেন জাম জাম জাম। এই যে বারবার তিনি জাম জাম শব্দ উল্লেখ করলেন, তারপরে এই পানিগুলা থেমে গেল। তিনি কিছু বালুর মাধ্যমে পানিগুলো একটা বান দিয়ে দিল, তারপর এখান থেকে পানি উঠতে লাগলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানি পান করলো। মক্কার আশপাশে, এই মরুভূমির আশপাশে যত মানুষ ছিল তারা পানির জন্য অনেক কষ্ট করতেছিল, পানি কোথাও খুঁজে পাইতো না। হাজরা আলাইহিস সালাম যেহেতু পানির মালিক ছিল, এই কুয়ার মালিক ছিল, এই জন্য সমস্ত মানুষ হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে আমাদেরকে একটু পানি পান করানোর জন্য সুযোগ দিয়েন। তখন বলতেছে একটা শর্ত আছে। বলে কি সে শর্ত? শর্তটা হলো তোমরা সকলেই এই কুয়ার আশপাশে গ্রাম বানাতে হবে, এরকম ভাবে তোমরা বাড়ি ঘর যদি বানাও তাহলে তোমাদেরকে আমরা পানি পান করানোর সুযোগ দিতে পারি। এই কথা বলার পর সবাই শর্ত মেনে নিয়ে সবাই বাড়িঘর বানাইলো, এরকম ভাবে পানি পান করতে লাগলো। এই যে জমজমের পানি, আজ পর্যন্ত এই জমজমের পানি দুনিয়ার সমস্ত মানুষ পান করতেছে যারা হজ্জে যাইতেছে। শুধু তাই নয়, এই যে হাজরা আলাইহিস সালাম যখন তিনি বললেন জাম 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 জাম, হে কুয়ার পানি থেমে যাও, এরকম ভাবে বেশি বের হয় না, স্বাভাবিক ভাবে বের হও। এই যে জাম জাম শব্দের উল্লেখ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জাম জাম শব্দটা পছন্দ হয়ে যায়, এই জন্য এই কুয়ার নাম হয়ে যায় জমজম। আজ পর্যন্ত এই কুয়ার পানি মানুষে সুন্দরভাবে এরকম ভাবে নেক নিয়তের উদ্দেশ্যে পান করলে ওর সব মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। তো কিছুদিন যাওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গেল, প্রায় 14 থেকে 15 বছরে উপনীত হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইব্রাহিম, সেই ছোট্ট বাচ্চাকে মরুভূমিতে রেখে আসছো, তুমি একটা পরীক্ষা পাস করেছো, এখন আবার আরেকটা পরীক্ষা। ইসমাঈল আলাইহিস সালামকে তোমার কুরবানি করতে হবে, জবাই করতে হবে। সরাসরি আল্লাহ তাআলা বলে নাই, স্বপ্নের মাধ্যমে বলেছেন তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বালেগে রূপান্তরিত হলেন, অর্থাৎ 14 থেকে 15 বছরে তিনি উপনীত হলেন, অর্থাৎ 14 থেকে 15 বছর যখন ওনার হলো, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার নেককার, তুমি তোমার আসল যেই তোমার স্বপ্নের একটা প্রিয় বস্তু, ওই বস্তুটাকে তুমি কুরবানি করে ফেলো। এই কথা বলতে দিয়েছে ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 উট কুরবানি দিলেন, এরকম ভাবে 200 উট কুরবানি দিলেন, এরকম ভাবে 300 উট কুরবানি দিলেন, অনেকগুলা উট কুরবানি দিলেন। কিন্তু তারপরও বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। এই কথা বলার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেল। যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হলো, সেই মরুভূমিতে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, ছোট অবস্থায় ইসমাঈলকে আমি মরুভূমিতে রেখে গেছি, এখন যদি গিয়ে বলি যে আমাকে সন্তানটা দিয়ে দাও, তাকে আমি জবাই করে ফেলবো, হাজরা আলাইহিস সালাম না জানি কষ্ট পায় কিনা। কিন্তু হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, বাবা, নতুন পোশাক পরে আমাদের সঙ্গে চলো। আমি তো একটা স্বপ্নে দেখেছি। কি সে স্বপ্ন? স্বপ্নটা হলো আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা, আপনি স্বপ্নে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্ন আসছে হয়তো এটা সত্য, আপনি তাড়াতাড়ি আপনার স্বপ্ন বাস্তবায়িত করুন, এতে আমার কোনো সমস্যা নাই। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার নেককার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার আদেশিত হয়েছি, এখন তুমি কি বলো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম জানেন কি জবাব দিয়েছে? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তু'মার, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার সম্মানিত পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ দিয়েছেন আপনি ওই আদেশ বাস্তবায়িত করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীল লোকদের সঙ্গে পাবেন।
তখন বলতেছে, ও বাবা ইসমাইল, আমার তো ভয় হচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার কেন ভয় হবে? আমার কোনো ভয় নাই। আসলে আমার তো ডর হচ্ছে আপনি ভয় পেয়ে যান। যখন আপনি আমাকে জবাই করবেন, যখন আমার গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হবে, এরকম ভাবে কলকলিয়ে রক্ত বের হবে, তখন জানি আপনি চিৎকার মানেন, এটা আমার ভয় হয়। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবাই করার জন্য তিনি মিনার প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছেন। রাস্তায় 3 জায়গায় শয়তানে ধোঁকা দিল। শয়তানে ধোঁকা দেওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ভ্রুক্ষেপ করলেন না। শয়তানকে তিনি পাথর মারলেন 3টা কিংবা 7টা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা ভালো লেগে যায়। আজও পর্যন্ত যত মানুষ হজ পালন করতে যায় মক্কাতে এবং মদিনায়, যেই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে তিনি পাথর নিক্ষেপ করেছিল, ওই জায়গাগুলোতে আজও পর্যন্ত হাজিরা পাথর নিক্ষেপ করে। তারপরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেল। বিশাল কাহিনী, বিশাল ইতিহাস, সব কিছু বলা যাবে না। হযরত ইসমাইল আলাইহিস সালামকে এরকম ভাবে মাটিতে শোয়ালো। মাটিতে শোয়ানোর পর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে ফেলবে। ঠিক জবাই করার আগ মুহূর্তে আল্লাহ বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ইন্না হাযা লাহুয়াল বালাউম মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। অতঃপর আমি হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে এমন একটি বস্তু দিলাম কুরবানি করত, যেই বস্তুটা পরবর্তীতে এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এর হুকুম জারি থাকবে। সবার উপর কুরবানি ফরজ। যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তাদের উপর কুরবানি ফরজ। তো আমি যেই কথা বলতেছিলাম, আমার কথার সারমর্ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা মানব জাতির কিছু পরীক্ষা আছে। নবী রাসূলের পরীক্ষা ছিল এবং সাধারণ মানুষের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষা নিয়ে তিনি দেখবেন, বান্দাদেরকে তিনি পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, ভয় দেখিয়ে, এরকম ভাবে ঝড় তুফান দিয়ে, বন্যা দিয়ে, প্লাবন দিয়ে, বিভিন্ন জিনিসের মাধ্যমে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে, এরকম ভাবে মহামারী দিয়ে, করোনা ভাইরাস, ডায়রা, যত ধরনের বিপদ আছে সব ধরনের বিপদ আপদ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। যদি পরীক্ষায় টিকতে পারো তাহলে তোমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করেছেন, আগুনে নিক্ষেপ করেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সেই আগুনে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পর আগুনকে বললেন, ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।